মেয়েদেরও না একটা নিজস্ব বাড়ি হওয়ার খুব দরকার। মানে যেটা একদম নিজের। কেউ বলতে পারবে না যে না এটা আমার বাড়ি। কেউ কখনো তার দাবিদার হতে পারবে না। অবশ্য হ্যাঁ, সে যদি স্বেচ্ছায় কাউকে দেয় তাহলে আলাদা কথা। নচেৎ আর কারোর বাড়ি হবে না সেটা, শুধুই তার। এমন স্বপ্ন আমারও আছে, নেই যে তা নয়। সাথে বাগানও থাকবে, ফলের আলাদা বাগান, ফুলের আলাদা বাগান। আর যদি হয় সবজির জন্য কিছু থাকতে পারে, সেটা আলাদা বিষয়। কত সুন্দর এরকম একটা স্বপ্ন দেখা, তাই না? এই যে আমার বাড়ি এটা, মানে যেটার সাথে আমি একদম জন্মের পর থেকে জড়িত, আজ এতগুলো বছর ধরে একটু একটু করে বাড়িটায় অনেক পরিবর্তন এসছে, অনেক কিছু। আমি দুটো ভিডিও করে রেখেছিলাম। যাই হোক, ফোনটা তো বর্তমানে আমার কাছে নেই, তাই সেই ভিডিওগুলোও নেই। অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো ধীরে ধীরে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, আরও হবে। শখের অনেক ফুল ফলের বাগান থেকে অনেক গাছকে তুলে দিতে হচ্ছে, মানে জনগণের স্বার্থে তুলে দিতে হচ্ছে। তো যার জন্য আমার অনেকটাই বেশি কষ্ট হচ্ছে, যেটা মুখে প্রকাশ করা যাবে না, যেটা শুধু মনে অনুভব করতে হয়। কাউকে বলে বোঝানো যায় না যে এর কষ্ট ঠিক কতটা। তো যাই হোক, আমি চাইবো ভগবানের কাছে যে ওই ছোট্ট ইচ্ছেটুকু যেন আমার পূরণ হয়। কেননা বিশেষ কিছু তো চাই না, অনেক ছোট্ট একটা ইচ্ছে, সেটা যেন পূর্ণ হয়। জানি না ভগবান কপালে কী রেখেছেন, কিন্তু এই বাড়িটা না আমার কাছে অনেক প্রিয়। মানে এই বাড়ির প্রতিটা কোণায় যে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি ছোটো থেকে, তার কোনো হিসেব নেই। আমার মোবাইলে অনেক ছবিও ছিল, মানে যেটা নেই এখন মোবাইলটা আমার কাছে। যাই হোক, তো জানি না বাড়িটা এরকম অবস্থায় আর কতদিন দেখতে পাবো। তো কয়েকদিন আগে আমার জন্মদিন গেল, তো সেই হিসাবে জীবনের অনেকটা ধাপই এগিয়ে এসেছি বলতে গেলে, হাঁটি হাঁটি পা পা করে। কিন্তু তাও এই বাড়িটা আমার কাছে এত প্রিয়, যেটা মানে কি বলা যায়, ভাষায় প্রকাশ করার মতো না, এতটা প্রিয় এই বাড়িটা। এই বাড়িটাকে নিয়ে লেখা যে কবিতাটা, যারা আমার প্রথম এফবি আইডিতে দেখেছে বা পড়েছে তারা জানবে যে কতটা প্রিয়। তো খুব কষ্ট লাগছে যে একটা সময় পর এই বাড়িটা হয়তো আর থাকবেই না। বাড়িটাকে খুব মনে পড়বে, বাড়িটার প্রত্যেকটা কোণাকে মিস করব আমি। যেটা জানি না অন্য কেউ অতটা ফিল করবে নাকি, কিন্তু আমি সত্যি খুব মিস করব। যেমন আমার মামা দাদুর যেমন আগের যে বাড়িটা ছিল, মামা দাদুদের ওই বাড়িটাকে যেমন আমি প্রচণ্ড মিস করি, এখন যে বাড়ি হয়েছে সে বাড়িটা মানে কি বলা যায়, মনের মধ্যে এতটা জায়গা নিতে পারেনি। সেই বাড়িটা যে জায়গা নিয়েছিল তার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ মানে আমার মুখস্থ বলা চলে, এখনও বলে দিতে পারবো। তো সেভাবেই এটা আমার জন্মস্থান। তো যদিও আমাদের আদি বাড়ি অন্য জায়গায় ছিল, কিন্তু তবুও আমি জন্মের পর থেকে তো এই বাড়িটাকেই দেখেছি, আপন হিসেবে জেনেছি। সেই জন্য বাড়িটা আমার কাছে খুব প্রিয়। মানে অন্য কোনো কিছু দিয়ে এটা, মানে এই যে শূন্যতাটা না পূরণ করা যায় না। ধীরে ধীরে একটা সময় আসবে যখন বাড়িটা একটু একটু করে আর থাকবে না, সব স্মৃতি মুছে যাবে, কিন্তু মনে না একটা দাগ থেকে যাবে। আর ওই যে শরীরের ক্ষত আমরা মলম দিয়ে সারিয়ে দিতে পারি, কিন্তু মনের ক্ষত সারানো যায় না, একটা না একটা দাগ থেকেই যায়। এও সেই রকম, জীবন তো থেমে থাকবে না, জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে সব কিছুকে সাঁতিয়ে নিয়েই।